নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মাওলানা হাফিজুল ইসলাম খোকন আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি অনেকের অনুরোধে। সময়ের পরিবর্তনের সঙ্গে সময়ের সাথে আপনার হলো বিভিন্ন বিষয় তুলে ধরার নিমিত্তে আজকে রমজান এবং রোজা সম্পর্কে আপনাদের সামনে কিছুক্ষণ ব্রিফিং দিব। তো রোজা শব্দের শাব্দিক অর্থ আরবি শব্দ হচ্ছে সিয়াম, যার আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে আপনার হলো কোনো কিছু সারা সুবিধা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সুবিহ সাদিক থেকে কোনো কিছু পানাহার এবং যৌন সংযোগ থেকে নিজেকে বিরত রাখাকেই রোজা বলা হয়। রোজা প্রতিটি মুসলমানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন এবং আমাদের এই রোজা সম্পর্কে অনেক কিছু শেখার রয়েছে। রোজা এমন একটা আল্লাহর বিধান, প্রত্যেক মুসলমানেরকেই এটা পালন করতে হবে। কেননা আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সরাসরি রোজা সম্পর্কে কিছু কিছু আয়াত নাজিল করেছেন। একটি আয়াত আপনারা সবাই জানেন, সে যে আয়াতটি বাংলা হচ্ছে যে, হে ইমানদারগণ, তোমরা সিয়াম সাধনা করো এবং তোমরা যদি মুত্তাকি হয়ে থাকো তাহলে তোমাদের পূর্ববর্তীদের জন্য যেরকম রোজা ফরজ করা হয়েছিল তোমাদের জন্য সেরকম রোজা ফরজ করা হয়েছে। অতএব তোমরা অবশ্যই রোজা দেবে যাদের জন্য ফরজ রয়েছে। তবে সবার জন্য রোজা কিন্তু ফরজ নয়। যাদের জন্য ফরজ তাদেরকে রোজা অবশ্যই দিতে হবে। রমজান মাসের আগে রোজার প্রকারভেদগুলো আপনাদের সামনে কিছুটা তুলে ধরি। রোজা সাধারণত ফরজ, রমজানের রোজাগুলো যে 30টা রোজা, এগুলো রমজানের রোজাগুলো ফরজ এবং যেগুলো আপনার মান্যতের রোজাগুলো ফরজ করা হয়েছে। আর যেগুলো রমজান ছাড়া বাকি যে রোজাগুলো সেগুলো হচ্ছে নফল। মান্যতের রোজা সাধারণত ওয়াজিবও হয়ে থাকে, মান্যতের রোজাটা ওয়াজিব। তো আমি যেটা আপনার হলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রোজা এমন একটা আল্লাহর বিধান যে আমাদের প্রত্যেক মুসলমানকে এই রোজা পালন করতে হবে এবং রোজা পালন করতে যে আমাদের অনেক কিছু উপকার হয় মানুষের, আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরতেছি। রোজা দিলে আপনার যেগুলো রুগীর হার্টের সমস্যা, যে অতিরিক্ত কোলেস্টেরলের কারণে আপনার হলো হার্টে চর্বি জমে যায়, তো রোজাদার ব্যক্তি যদি আপনার সারাদিন পানাহার থেকে বিরত থাকে তার কিন্তু কোলেস্টেরলের পরিমাণটা অনেকটা কমে যায় এবং হার্ট অনেক ভালো হয়ে থাকে। মস্তিষ্কের যে কার্যক্রম বৃদ্ধি, রোজা কিন্তু মস্তিষ্কের কার্যক্রম ক্ষমতাটা বৃদ্ধি করে। অনেকক্ষণ ধৈর্য সহকারে রোজা দেওয়ার কারণে কিন্তু মস্তিষ্কটা অনেক আপনার হলো সক্রিয় হয়ে যায়, ফলে মস্তিষ্কের যে কার্যক্রম ক্ষমতাটা এটা বৃদ্ধি পায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। অনেকে ডায়াবেটিস রুগী রয়েছে, রোজা পালন করাতে অনেক ডায়াবেটিসটা দূর হয়ে যায়। কিডনি ভালো থাকে, কিডনিতে অনেক প্রকার আপনার হলো প্রবলেম হয়ে থাকে, কিডনিতে পাথর হয়, কিডনির শরীরের যে আপনার হলো ড্যামেজ করে তোলে। সেক্ষেত্রে কিডনিকে সতেজ রাখতে রোজার কিন্তু অসংখ্য গুরুত্ব রয়েছে।
লিভারের উপর প্রভাব, লিভার ফাংশন অনেকের দুর্বল থাকে, লিভারে অনেক প্রবলেম হয়ে থাকে। লিভার সতেজ রাখতে রোজাদার ব্যক্তির ভূমিকা পালন করে। ধূমপান ছেড়ে দেওয়া, ধূমপান সাধারণত আমাদের একটা মরণব্যাধি। এই ধূমপান মানুষকে ধুকে ধুকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। ধূমপান নেশার কারণে কিন্তু অনেক বেকারত্ব বাংলাদেশে বেড়ে যাচ্ছে, এবং ধূমপানের যে অপকারিতা আমাদের দেশে বেকারত্ব তৈরিতে অনেক ভূমিকা রাখে। সো ধূমপান থেকে বিরত রাখতে গেলে রোজার অসংখ্য গুরুত্ব। সুবহে সাদিক থেকে সারাদিন পানাহার না করলে ধূমপান এমনিতেই কমে যাবে। বিষয়টি অবশ্যই লক্ষণীয়। জটিলতা এড়ানো যায় এবং অনেক ঝামেলা উতরাও চড়াও সারাদিন আপনার হলো মানে মানুষের জীবন লাইফে এসে যায়। তো রোজা থাকলে এগুলো টেনশন আল্লাহর রহমতে ফ্রি হয়ে যায়। তবে প্রত্যেক মুসলমানকেই আপনার হলো রোজা সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে। এবং রোজা ভঙ্গের কারণ হচ্ছে 7টি। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে সহবাস করা, 2 নম্বর হচ্ছে হস্তমৈথুন করা, এবং পানাহার করা, যা কিছু পানাহারের স্থল বিষাক্ত, এবং শিঙ্গা লাগানো কিংবা এই জাতীয় অন্য কোনো কারণে রক্ত বের করা, ইচ্ছাকৃতভাবে বমি করা, মহিলাদের হায়েজ ও নিফাসের রক্ত বের হয়ে যাওয়া, এগুলো কারণে আপনার হলো রোজা ভঙ্গ হয়ে যায়। রোজা ফরজ হওয়ার 8টি শর্ত রয়েছে, যাদের উপর রোজা ফরজ আমি এ বিষয়টা আপনার ক্লিয়ার করে দিব। সর্বপ্রথম মুসলমান হওয়া, কারণ মুসলমানদের জন্যই রোজা ফরজ, অমুসলিমদের জন্য নয়। 2 নম্বর বালেগ হওয়া, প্রাপ্ত বয়স্কদের জন্য রোজা ফরজ, কিন্তু অপ্রাপ্ত বয়স্কদের জন্য রোজা ফরজ নয়। 3 নম্বর হচ্ছে সুস্থ ব্যক্তি হওয়া। অবশ্যই রোজাদার ব্যক্তিকে সুস্থ ব্যক্তি হতে হবে, কেননা পাগলের জন্য রোজা ফরজ নয়, এবং অসুস্থ ব্যক্তিদের জন্য রোজা ফরজ নয়। যারা আপনার ওষুধ সেবন করেন, রোজা দেওয়ার কারণে ওষুধ মিস্টেক হয়ে যাবে, তাদের জন্য কিন্তু রোজা ফরজ নয়। বিষয়টি লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। তবে যাদের যে অসুস্থ থাকা অবস্থায় রোজা যাদের দেওয়া যাবে, তারা অবশ্যই তাদের জন্য রোজা আপনার হলো দিতে হবে। 2 নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। কখনো মেন্টালদের জন্য আপনার হলো রোজা ফরজ নয়। 5 নম্বর স্বাধীন হওয়া, মানে আপনার যে ব্যক্তি রোজা দিবে তাকে আপনার হলো হুররে বা স্বাধীন হতে হবে, তা কারণ পরাধীন বা আপনার হলো কারো অধীনস্থ ব্যক্তিদের তাদের উপরে আপনার হলো পরাধীনদের জন্য রোজা ফরজ নয়। 6 নম্বর হচ্ছে সজ্ঞান হওয়া, যিনি রোজা রাখবেন তিনি নিজে যেন সজ্ঞান স্বেচ্ছায় আল্লাহর হুকুম পালন করে। 7 নম্বর হচ্ছে মুকিম হওয়া, মুকিম হওয়া বলতে স্থায়ী বাসিন্দা হওয়া। 8 নম্বর হচ্ছে তাহিরা, পবিত্রতা, হায়েস নেফাস মুক্ত হতে হবে। কুরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। সূরা বাকেরা 183 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতের দ্বারা আপনার হলো বোঝাতে চেয়েছেন যে অবশ্যই প্রত্যেক মুসলমানকে রোজা দিতে হবে। যা আমি যে আপনাদের সামনে কিছুক্ষণ আগেই কিন্তু আমি ক্লিয়ার করছি কাদের উপর রোজা ফরজ এবং কাদের উপর রোজা ফরজ নয়। বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যে ব্যক্তি রোজা দিবে তাকে কিন্তু আপনার রোজা থেকে অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে। যেমন রোজা থেকে আমরা শিখতে পারি যে সারাদিন সুবহে সাদিক থেকে শুরু করে মাগরিব অবধি পর্যন্ত, মানে সূর্য অস্ত পর্যন্ত আমরা যারা আপনার রোজা পালন করি তাদের দেখেন যে আপনার হলো আমরা ঘরের মধ্যে খাদ্য সঞ্চিত আছে, কেউ দেখতেছি না, চোখের আড়ালে আমরা খাইতে পারতাম, কিন্তু দেখেন এখানে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি।
গেছি, আল্লাহকে যে আমরা সৃষ্টিকর্তা রয়েছে এটা আনুগত্য প্রকাশ করতেছি, এর মাধ্যমে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাচ্ছে। আর একটা বিষয় সেটা হচ্ছে ধনী গরিবের মধ্যে যে একটা পার্থক্য, ব্যবধান, সাধারণত যারা অনেক অর্থ সম্পদ যাদের, তারা কিন্তু দিয়ে সারাদিন আপনার দিনে আপনার হলো পরিপূর্ণভাবে তারা যে খাদ্যগুলা গ্রহণ করে, কিন্তু গরিব মানুষেরা সেটা কিন্তু পায় না। অনেক সময় গরিব মানুষদেরকে আপনার হলো সারাদিন না খেয়ে থাকতে হয়। তো রোজার মাধ্যমে যেটা আমরা শিখতে পারি, জানতে পারি যে ধনীরাও রোজা দেওয়ার কারণে তারা বুঝতে পারে যে গরিবদের কষ্টটুকু, গরিবেরা যখন না খেয়ে থাকে এই কষ্টটা তারা উপলব্ধি করতে পারে। তখন ধনী এবং গরিবের মাঝে যে ভেদাভেদটা, এটা রোজার মাধ্যমে দূর হয়ে যাওয়া সম্ভব। তো সব মিলে আমি যেটা বলবো যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেক মুসলমান নরনারীর জন্য যে আল্লাহ রোজা ফরজ করেছে, এটা আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। কারণ মানুষ টুডে অর টুমোরো উই অল উইল ডাই, আজ নয় কাল আমরা প্রত্যেক মানুষ মরে যাব, কেউ পৃথিবীতে থাকবে না। আমরা শুধু মানুষেরা অন্যের সম্পদ শুধু রক্ষা করতেছি। দেখেন আপনার হলো ইতিপূর্বে দেখেন আপনার হলো কয়েক সিঁড়ি আগে দেখেন আপনার দাদার দাদা পৃথিবী থেকে চলে গেছে, আপনি আপনার দাদার জন্য আপনার সম্পদ অর্জন করে গিয়েছিল, আপনার দাদা আপনার বাবার জন্য সম্পদ অর্জন করে গিয়েছিল, আপনার বাবা আপনার জন্য সম্পদ অর্জন করতেছে, এরপরে আপনি আপনার সন্তানের জন্য সম্পদ অর্জন করতেছেন। একটা সময় দেখেছে আপনার সন্তান তার পরবর্তী জেনারেশনের জন্য আপনার সম্পদগুলো অর্জন করে থুয়ে চলে যাবে পৃথিবী থেকে। তো অর্থ সম্পদ এই জিনিসটা মানুষের মস্তিষ্ককে অনেকটা আপনার হলো বিলীন করে দেয়। অতিরিক্ত অর্থ উপার্জন করতে গিয়ে হালাল হারাম না বুঝে আমরা পৃথিবীতে শক্তির বড়াই দেখাই, মানুষের সঙ্গে খারাপ আচরণ করি, আদৌ এটা ঠিক না। তো রোজার মাধ্যমে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে গরিব ধনী আপামর জনতার সঙ্গে আমরা একই কাতারে আপনার হলো একই সময়ে আমরা সুবে সাদিকে রোজা পালন করি এবং একই সময়ে আমরা রোজা আমরা ভাঙ্গি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সো আমি বলবো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রোজা কবুল করে নেন এবং সবাই যেন মুমিন এবং মুসলমান হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যায়। আজকের মতে সুপ্রিয় দর্শক এ পর্যন্তই। আগামীতে আমি আরও আপনাদের অনুরোধের কারণে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।